বন্ধুরা কোথায় এসছি, কি করছি, পিছনে কি কন্ট্রোল দেখতে হবে কিন্তু বন্ধুরা। তা এখানে এখন আমরা আছি, সেটা কিন্তু বন্ধুরা সারপ্রাইজ রইল, তোমরা একটু আইডিয়া করে ফেলেছো। যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শুরু করছি। তোমরা এখানে আসবে কি করে আর কত ভাড়া সব কিছু তোমরা কন্ট্রোল দেখতে থাকো। একদম ফার্স্ট থেকে দেখা শুরু করো, কেউ স্কিপ করো না, তার কন্ট্রোল দেখতে থাকো। বাইক হলো 20 টাকা, আর হলো 4 টাকা আছে 100 টাকা আনলিমিটেড, মানে যতক্ষণ ইচ্ছা। 50 টাকা অটো, 50 টাকা সব স্ল্যাব আছে। স্ল্যাব ধাপে 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 রেট বাড়বে। ধাপে ধাপে 50 টাকা, আর এই আছে আপনার 30 টাকা, এটাও 30 টাকা। এবছর সবচেয়ে লেটেস্ট বাজি কি 2025 রয়েছে। আমরা এই টোকিও নিচ্ছি, আর নিচ্ছি হলো এই টেনসিয়ান, তাই দুটো পারচেস করছি যারা কাছ দিয়ে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা পুজো কেমন কাটলো? বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে তো? আর বন্ধুরা এবার চলে আসলো কালী পুজো। তা বন্ধুরা আশা করি এই মরশুমে সবাই ভালো আছেন। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তা বন্ধুরা কোথায় গেছি, কী করছি, সেটা কিন্তু বন্ধুরা তোমার থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তা বন্ধুরা যাবো হলো টমপাহাটিতে বাজি কিনতে। তা বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ঢাকুরিয়া স্টেশনে, আর টিকিট কাটবো আর ট্রেন ধরবো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর বাজির বাজার এবছর যে চম্পাহাটির বাজির বাজার, সেটাই কিন্তু তোমাদের কাছে আজকে আমাদের তুলে ধরবো। তা কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক, আমরা ট্রেনের টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস পড়লো 5 টাকা করে। আমরা আপ ডাউন কাটলাম, পড়লো মাথা পিছু 10 টাকা। তা বন্ধুরা এই হলো ঢাকুরিয়া স্টেশনের প্ল্যাটফর্মটা, আর ওই হলো টিকিট কাউন্টার। ওখান থেকে ঘুরে আমরা কিন্তু চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কিন্তু এখন ঢাকুরিয়া 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তা দেখতেই পাচ্ছেন, এই আমরা ধরবো 1:11 বনগাঁ ক্যানিং লোকাল। তা বন্ধুরা তোমরা যদি আসো, তোমরা শিয়ালদা বা বালিগঞ্জ থেকে তোমার যেটা সুবিধা হবে ক্যানিং লোকাল ধরতে পারো। আর এখান থেকে চম্পাহাটির দূরত্ব ওই 18 কিলোমিটার, আর ট্রেনে লাগে হলো 8 ঘন্টা, আর 6খানা হলো হল্ট। তা আমরা এই করেই তোমরা পৌঁছে যেতে পারো চম্পাহাটি বাজি কিনতে। তা আমরা চললাম। তা বন্ধুরা এই ঢাকুরিয়া স্টেশনে এই কাকুর দোকানে যারা ফটার জল খেয়েছো বা লেবু জল খেয়েছো, তা আমি কিন্তু ছোটবেলায় এই কাকুর দোকান থেকে প্রচুর ফটার জল বা ওই লেবু জল খেয়েছি। তা সত্যি দেখে কাউকে অনেক কথাই মনে পড়ে গেল ছোটবেলার কথা। যাই হোক, তোমরা যদি এখানে এসে এই ফটার জল খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বন্ধুরা অনেক পুরনো এক ভাই এখানে লেবু জল খাচ্ছে, তা দামটাও অনেক রিজনেবল নেয়। আর এই করতে করতে বন্ধুরা আমাদের কিন্তু ট্রেন আসছে, আর যাবো হলো চম্পাহাটি, আর ট্রেন হলো ঠিক বনগাঁ টু চম্পাহাটি। তা ঘড়ি কাটায় 1:11 দেখিয়েছিল, সেটা কিন্তু বন্ধুরা একটু লেট ছিল, পেলাম হলো 1:13-তে। যাই হোক বন্ধুরা আমরা এবার ট্রেনে উঠবো। আর ট্রেনে একটু ভিড় আছে, তা আমার ওয়াইফ ট্রেনে উঠছে। তা ট্রেনে একটু ভিড় ছিল, কারণ বনগাঁ ট্রেন, আর একটু মানুষের মানে উন্মাদনা, বা সবাই কিন্তু বন্ধুরা এই চম্পাহাটিতেই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এক ভাই হাত নাড়াচ্ছে। এই চম্পাহাটিতে বাজি কিনতে বন্ধুরা সবাই আসে। আর এই হলো এই চম্পাহাটি স্টেশন, আর স্টেশনটা লগ্ন বাজার সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখো। আমরা কিন্তু চম্পাহাটিতে নেমে পড়েছি, ট্রেনের ভিড়টা দেখালাম, গ্যাদারিংটা। তা মোটামুটি আমরা এখান থেকে এবার টোটো ধরবো, টোটো বা অটো যেটা যায়, যেটা যা দেখেছি এখান থেকে তোমাদের অটো যাচ্ছে মাথা পিছু 15 টাকা নেবে বাজি বাজার। তা স্টেশন চত্বরটা তোমাদের পুরো দেখালাম। এই হলো চম্পাহাটি স্টেশন, এটা হলো মানে সবচেয়ে বড় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় হলো বাজি বাজার। এই দিওয়ালিতে বা কালী পুজোতে সবাই এখান থেকে বাজি কিনে নেয় অনেক সস্তায়। সেটাই কিন্তু বন্ধুরা আমরা আজকে এখান থেকে দেখবো, কিনবো, আর তোমাদেরকে দেখাবো। কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা তোমরা যে ট্রেন থেকে নেমে ঠিক পিছন দিকে যেখানে প্ল্যাটফর্মটা শেষ হচ্ছে, সেখান থেকে বন্ধুরা লাইনটা টপকে মানে বাদিক গেলেই কিন্তু বন্ধুরা তোমরা ওখানে সব পেয়ে যাবে, টোটো, রিক্সা, ভ্যান। তা তোমাদের যেটা কম হবে, তা আমরা কিন্তু বন্ধুরা সাজেস্ট করলাম অটো। তা পড়েছে হলো 15 টাকা করে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা এখানে বাজি বাজার, ওরা চিল্লাচ্ছে বাজি বাজার বলে। তা আমি পেয়ে গেলাম এই অটো। এই অটো করে কিন্তু বন্ধুরা আমরা পৌঁছে যাবো এই বাজি বাজার। আর টাইমিং লাগবে 5 থেকে 7 মিনিট। এই স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা
মানে ওই যে টোটোটা ভ্যান টাইপের এখানে পৌঁছতে পারো। আমরা উঠে বলেছি অটো 15 টাকা ভাড়া নেবে, এখান থেকে 10 মিনিট লাগবে। তা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা যদি আসো আগামী 20 মিনিটের মধ্যে এখানে আসতে কিন্তু বন্ধুরা তোমরা এখানে বাজি এখানে অবশ্যই কিনে নিতে পারো। তা কন্টিনিউ দেখতে থাকো। অটোতে উঠে আর এখানকার লোকাল বাজার বা মানুষের যে মানে দেখছি যে পরিমাণ মানুষ এই চলছে এই চম্পাহাটি বাজি বাজারে, তা দেখতে পেলাম আর বুঝতে পারছি ভিড় তো থাকবে। আর সামনেই বন্ধুরা দীপাবলি, কালী পুজো। আর ওই যে দেখতে পাচ্ছ ওটাই হলো গেট। ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু বন্ধুরা তোমরা মোটামুটি পৌঁছে গেছো। আমরা কিন্তু এখন চলে এসেছি চম্পাহাটি বাজি মার্কেট। পিছনে গেটটা দেখে বুঝতেই পারছো, এই অটো করে নামলাম, 15 টাকা টিকিট নিল বা 15 টাকা ভাড়া নিল। যাই বন্ধুরা তোমরা যদি আসো এই পথ দিয়ে এসো, কম খরচা আসা যাবে। পিছনে রয়েছে এবার মেলায় প্রবেশ করবো, বাজি সব দেখাবো, কত সোমবার আছে। যাই হোক এবার মেলায় প্রবেশ করা যাক। আর এই হলো গেট। এই গেট দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা চম্পাহাটি বাজি বাজারে ঢুকে গেছো। তা বন্ধুরা দু সাইডে কিন্তু প্রচুর দোকান, প্রচুর বাজির পসরা নিয়ে কিন্তু বন্ধুরা এখানকার দাদারা বা বাড়ির মানে সবাই মিলে এই ব্যবসা পরিচালনা করছে। তা দুই দিকেই মোটামুটি দোকান। তা প্রথমেই পড়লো বন্ধুরা এই রকেট, আর তার সঙ্গে ফুলঝুরি মানে তারাবাতি, চরকি, অনেক মানে পরপর দোকান। দুই দিকে প্রচুর দোকান। তোমাদের যেখানে দামটা রিজনেবল মনে হবে তোমরা ওখান থেকে কেনো। আমিও কিছু পারচেস করবো, যেখানে এসছি বলে যে আমি কিনবো না সেটা না। আর এই হলো সম্রাট ট্রেডার্স। এই দোকানে কিন্তু বন্ধুরা বাজি কিন্তু বন্ধুরা অ্যাভেলেবেল, মানে কত বাজি মানে তুমি চাইলে সারা বছরের বাজি তোমরা এইসব দোকানে পেয়ে যাবে। তা আমরা কালী পুজো, দীপাবলিতে মানে উপলক্ষেই আমরা কিন্তু বন্ধুরা এই বাজি কিনতে আসা। আর এখানে যে দাদারা বা ভাইরা বা বন্ধুরা যারা এসছে তারা কিন্তু বাজি কিনতে এসছে। আর এত পরিমাণ বাজির স্টক যে কি বলবো, যে তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা কিন্তু বন্ধুরা মানে একটা ভালো লাগারই জিনিস। আর দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান, আর দোকানের স্টক বা ভ্যারাইটিস প্রচুর। তো তুমি যদি মনে করো তুবড়ি ছোট থেকে বড় অবধি মানে এক ছাদের তলায় এক জায়গায় তোমরা কিন্তু বাজির এত মানে সমাহার, মানে কি বলবো, বাজির এত কালেকশন, যেটা কিন্তু বন্ধুরা আমরা সচরাচর কলকাতা শহর বলো বা আশেপাশের এই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই না। আর দেখতেই পাচ্ছ এখানে তুবড়ি বেচছে এই কাকা। তা তুবড়ির দামও কিন্তু বন্ধুরা অনেক রিজনেবল। যে তোমাদেরকে আমি বলবো যে এখানে এসে মানে বাজি বাজার করে যারা নিয়ে যাবে তারা ঠকবে না। আর যদি মনে করো যে তোমরা এখান থেকে বাজি কিনে নিয়ে গিয়ে যে কলকাতা শহর সংলগ্ন যেখানে মানে তোমরা মানে রিটেলে বেচতে চাও, তা এখানে বেচতেও পারো, দামটা অনেক রিজনেবল পড়বে। আর এই যে বাজিগুলো দেখছো মানে একদম ইউনিক, মানে ছোটদের বাজিগুলো যেগুলো আমরা ছোটবেলায় ফাটাতাম, বা এখন তো বড় হয়ে গেছি বড়দেরও বাজি, যেখানে বন্ধুরা অনেক অ্যাভেলেবেল, অনেক সস্তা দামে। কটা আছে? 10টা। তা দর্শক বন্ধুদের বলবো এই যে দোকানগুলো দেখছো এখানে কিন্তু বন্ধুরা দু ধরনের দোকান আছে, একটা বড় দোকান আর একটা এই রাস্তার পাশেই ফুটে এই মা বোনরা বা কাকিমারা এই বাজি নিয়ে বসেছে। এরা কিন্তু বন্ধুরা পুরো হ্যান্ডমেড, এরা বাড়িতে তৈরি করে। আর প্রতিটা দোকানে যে সামনেও কিন্তু অনেক দালা লাগানো আছে। তোমরা এখান থেকে নানা রকম বাজি, যে রকেট থেকে শুরু করে সব রকম তুবড়ি থেকে শুরু করে চরকি থেকে শুরু করে সবই কিন্তু বন্ধুরা তোমরা এই জায়গায় আসলে একদম অ্যাভেলেবেল। আর দেখতেই পাচ্ছেন যে এত দাম কম। আর এই যে দোকানগুলো দেখছো এক একটা দোকান যে আমি তোমাদের দেখাচ্ছি, এই দোকানের বোর্ডের নাম বা তার পাশে ফোন নাম্বার তোমরা দেখে নিও। যারা আসতে পারবে না, যদি কোয়ান্টিটি বাল্কে যদি তোমরা বাজি নাও, এই নাম্বারে ফোন করে তোমরা অর্ডার দিলে নিশ্চয়ই তোমাদের দামটা একটু কমই পড়বে, আর তোমরা তোমাদের বাড়িতেও পৌঁছে দিতে পারে। তো তোমরা একটু ফোনে কথা বলে নিও। আর এই দুধারে যে দোকানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে সত্যি বন্ধুরা মানে এটাই ভালো লাগছে যে এত দোকান, এত পসরা, বিক্রিও আছে, আর প্রচুর মানুষ এখানে কিনতেও আসছে। আর এই হলো বন্ধুরা পার্কিং এর ব্যবস্থা। তাই এটা বন্ধুরা একদম যাদের 2 চাকা আছে বা 4 চাকা আছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এই বাজি বাজারে কিন্তু বন্ধুরা আমরা ট্রেন পথে। তা তোমরা যদি মনে করো যে গাড়ি নিয়ে আসবে, যে পার্সোনাল গাড়ি, তা এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। তা আগামী দিন যারা আসবে তাদের নিজস্ব গাড়ি নিয়ে, 2 হুইলার নিয়ে বা 4 চাকা নিয়ে, তারা কিন্তু অবশ্যই এখানে এসে কিন্তু পার্কিং এর ব্যবস্থা পাবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আর পুরোটাই বাজি মাছ বাজার মেলা, এটা আমরা মানে কি বলবো, মানে এই চম্পাহাটির এটা হলো মানে একটা দ্রষ্টব্য, যে এখানে এত পরিমাণ বাজি, যে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের বাজি মনে এখান থেকে সার্ভার হয়।
বন্ধুরা কন্টেন্ট দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা অন করে দিও। বন্ধুরা কন্টেন্ট দেখতে থাকো, আর বাজির কি দাম যাচ্ছে সেটাও তোমার সঙ্গে একটু শেয়ার করবো, কন্টেন্ট দেখতে থাকো। তা এই যে আমি তোমাদেরকে দেখালাম যে গাড়ি পার্কিং এর, তা 2 টাকা 4 টাকা কি সব 20 টাকা কতদিন হয়? তাহলে বাইক কত? বাইক 20 টাকা, আর 4 টাকা 100 টাকা আনলিমিটেড। এই দাদার মুখে শুনে নিলে কি একবারে হয় না, হয় না। বাইক হলো 20 টাকা, আর হলো 4 টাকা আছে 100 টাকা আনলিমিটেড, মানে যতক্ষণ ইচ্ছে 50 টাকা অটো 50 টাকা। সব স্ল্যাব আছে, স্ল্যাব ধাপে রেট বাড়বে, রেট বাড়বে। তা বন্ধুরা মজা পাবেন। তা তোমরা চলে এসো। বাজি মার্কেটে এসে তা যাওয়ার সময় পরিচয় হলো, দাদা এখানে দোকান লাগিয়েছে। দাদা এই দোকান মানে দোকানটা বয়স মানে কত বছর ধরে ব্যবসা করছেন? এটা আমাদের তো ছোট থেকে ব্যবসা করে, আমরা 12 মাস এখানে মানে এখানে দোকান লাগাই, এখানে দোকান লাগাই। হ্যাঁ, আর 12 মাস মানে 12 মাস আমি ভালো পেয়ে যাবো, 12 মাস পরে বাজি পেয়ে যাবেন, বাড়ি পেয়ে যাবো অবশ্যই। তা এবার দিয়ে বাজি মেলার জন্য দোকান দেওয়া আছে, না আমাদের ঘরে বাড়ি তৈরি হয়। ঘরে বাড়ি তো তোদের এখানকার এলাকায় প্রত্যেক ঘরে বাড়ি তৈরি হয়, প্রতিটা ঘরে বাড়ি তৈরি হয়। তা তোমার নাম কি? আমার নাম তপন। তপন কি তামানি। আর ফোন নাম্বার কি তোমার? 6966566965। তা আমার ইউটিউব চ্যানেল থেকে আসলে একটু দাম কম নেবে তো? অবশ্যই, পাইকারি মার্কেট। আর এবার ইউনিক বাজি কি আছে, মানে তোমাদের এবার ইউনিক যেটা মানে বছরে 2025 এর একটা ইউনিক বাজি আছে, বিড়ি বাজি আছে। দেখি বিড়ি বাজিটা। তা বন্ধুরা বিড়ি বাজি কোনটা বন্ধুরা বিড়ি বাজি, তো এটা এর খাসিয়াতটা কি, মানে কি হবে? এটা হচ্ছে আপনার হচ্ছে দেয়ালে মানে বেসনের মতন ঘষে ফেলে দেবেন, ও দেয়ালে ফেলে দেবেন, ধোঁয়া বেরোবে, তারপরে ফাটবে। এই হলো বিড়ি বাজি। আর কি বললো এটা কি হবে? এটা কি ফারাক হবে? ডাইরেক্ট ফুলে ফেটে যাবে, ডাইরেক্ট ফেলে ফেটে যাবে। এটা আগুন লাগবে না, আগুন লাগবে না, জাস্ট ছুঁড়ে দিলেই ফেটে যাবে, ফেটে যাবে। তা বন্ধুরা 2025 কিন্তু বাজির মানে নিউ আইটেম ওয়ান্টেড, মানে একদম ইউনিক। তা দাম কত হলো? 20 টাকা। 20 টাকা লুজ টাকা লুজ কিলো। আর কোয়ান্টিটি নিলে প্যাকেট নিলে আপনার 170 টাকা পড়বে। 170 টাকা ক পিস থাকবে? 10 পিস 170 টাকা। তা বন্ধুরা তোমার সঙ্গে এটা লাগালাম যে এটা ইউনিক বাজি, ছোট মানে ছোট পটকা, বেশি দাম, একদম ইউনিক। বাচ্চাদের জন্য খুব সুন্দর, বাচ্চাদের জন্য খুব সুন্দর। আর রকেট, আর বড় রকেট 50 টাকা। আর এই আছে আপনার 30 টাকা, এটাও 30 টাকা। আর এই যে বাজি এইটা কি, এটা কি হবে? ওটা হচ্ছে নতুন আইটেম, এও ভালো। এটা আপনার হচ্ছে মানে ফেটে চক্রের মতন উপরে স্টার হয়ে ঘুরবে। ও উপরে স্টার হয়ে ঘুরবে। এটা কি দাম আছে? এটা দাম আছে 150 টাকা। 150 টাকা। আর কোয়ান্টিটি নিলে দাম তো কমবে। আর একটা কথা বলি, এটা কি হবে? হারমোনিয়াম বাজি বলে। হারমোনিয়াম বাজি, মিউজিক হবে, মিউজিক হবে। রকেটের মতো এটা, মানে উপরে কি ফাটবে? উপরে গিয়ে ফাটবে। ও এটা কি দাম করেছে? এটা 150 টাকা। 150 টাকা। কন্টিনিউ দাম কম হবে, কোয়ান্টিটি নিলে দাম কম হবে। আর দাদা একটা কথা বলি, এই শব্দবাজি যেটা বলছে সেটা কি মানে এখানে এসে কিনলে আমরা কি বাড়ি নিয়ে যেতে পারবো? এটা হচ্ছে নিয়ে যেতে পারবেন, সাবধানে নিয়ে যেতে পারবেন, ট্রেনে অ্যালাউ নেই। ট্রেনে অ্যালাউ নেই, মানে 4 টাকা করে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলুন দাদা, আপনারা কি এখানে যে বাজি কিনবো আমরা বিল দেন না? বিল চাইলে বিল দেওয়া হবে, রাস্তাঘাটে বললে কোনো অসুবিধা হবে না। তা বন্ধুরা রাস্তাঘাটে যেটা আছে আপনার যদি তা বন্ধুরা একটা কথা তোমরা মাথায় জেনে বুঝে এসো, যেটা কিন্তু বন্ধুরা শব্দবাজি অ্যালাউ নেই। এই দাদার দোকান থেকে পারচেস করলে দাদা তোমাকে বিল দেবে, কিন্তু রাস্তাঘাটে ব্যাপার তোমার, তো কিন্তু ওনাদের কোনো দায়িত্ব নেই। এখান থেকে 1 কিলোমিটার ছাড় আছে, তারপর থেকে যদি কিছু হয় তাহলে তোমার দায়িত্ব। তা তোমরা সেই বুঝে এসো। তা আমিও কিছু বাড়ি কিনে দেওয়া থাকবে, বকবক করবো না, তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি নিজেও কিছু বাড়ি কিনবো। তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা পুরো বাজি বাজারটা ঘুরে এখানে যে বাজির কালেকশন দেখছি, তাই ইউনিক বাজি, দামটা কিন্তু বন্ধুরা অনেক রিজনেবল আছে। তা আমিও কিছু বাজি কিনবো। বাজি বলতে শব্দ বাজিতে অ্যালাউ নেই। আর বন্ধুরা তোমাদেরকে বারবার বলি, পরিবেশ বান্ধব যেটা বাজিগুলো হয় সেটা কিন্তু তোমরা পারচেস করবে। দেখো বন্ধুরা আমি নিজে সাজেস্ট করি আর তোমাদেরকে বলি যে তুমি বাজি ফাটাও নিজের আনন্দ নিজের কাছে, তোমার জন্য যেন কেউ অসুবিধা না পড়ে। আর সবাইকে এটাই বলবো যে এই সমাজের প্রতিটা শ্রেণীর লোকদেরকে বলবো আনন্দ করো, নিজের মতো করে আনন্দ করো, তোমার আনন্দের জন্য যেন কারো ক্ষতি না হয়। আর শব্দবাজি কিন্তু বন্ধুরা এবছর কিন্তু অ্যালাউ নেই, সেটা বারবার বলছি। এই মনে করো চকলেট বা দোদুমা ওই টাইপের বাবে সেল, তা বন্ধুরা এখানে আসলে সবই পাবে, কিন্তু তোমার দায়িত্ব তোমার নিতে হবে।
এই পুলিশ থেকে শুরু করে সব মহল কিন্তু তোমার তৎপর, তোমরা সেই অনুযায়ী আসবে, সেখানে বাজি কিনবে। আর ছোট বড়দের জন্য এখানে সুন্দর সুন্দর বাজি এবছর কালেকশন অনেক আছে, তোমাদের কিছুটা শেয়ার করলাম, আরো কিছু দেখাবো, তা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এই ঘুরতে ঘুরতে দোকানগুলো দেখতে দেখতে সত্যি খুব ভালো লাগছে। যারা বাজি লাভার, মানে অনেকে তো অনেক কিছু নেশা থাকে, অনেকে মানে কি বলবো, অনেকে খেতে ভালোবাসে, অনেকে তাস খেলতে ভালোবাসে, অনেকে আবার বাজি ফাটাতে ভালোবাসে। তা এই বাজি পাগল, মানে যারা বাজি ফাটাতে ভালোবাসে তারা কিন্তু ওই চম্পাটি আসেই। আর তাদের এখান থেকে মানে সব রকম বাজি এই এক ছাদের তলায় একই জায়গায় সব অ্যাভেলেবেল বাজি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে দোকানগুলো দেখছো, এই যে প্যাকেট করে মানে এই যে বাজিগুলো বেচছে, এগুলো কিন্তু কিন্তু স্বল্প মূল্যে, মানে এরা বাড়িতে তৈরি করে এখানে একদম চটজলদি নিয়ে এসে বেচেও দিচ্ছে। আর তোমরা বাড়িতে নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে তোমরা কিন্তু এই পুজোর এই মানে দীপাবলি বা কালী পুজোতে প্রচুর আনন্দ করো। আলোর রসনাই মানে বাজি ফাটিয়ে যে আনন্দ, এটা কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে আমি শেয়ার করব। আর তোমরাও কিন্তু বন্ধুরা আমাকে জানিও তোমাদের এই কালী পুজো বা এই দীপাবলিতে কেমন বাজি ফাটিয়েছো। আর এই দুধারে যে দোকানগুলো দেখছো, যে এত মানে স্টক, আর দূর দূর থেকে প্রচুর ছেলে বা বাড়ির ছোট বোনরা বা মা কাকিমারা কিন্তু এখানে বাজি কিনতে চলে এসছে। এখান থেকে বাজি কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু মানে দীপাবলির রাত্রে মানে কালী পুজোর রাত্রে এত আনন্দ করে, সেটা বন্ধুরা আমরা টিভি বা নানা রকম ইয়েতে দেখে আমরা বুঝতেই পাই যে আমাদের দীপাবলিতে কালী পুজোতে যে বাজির কি ডিমান্ড থাকে। তাই এই যে দাদা দেখছে, দাদার দোকানে নানা রকম মানে ওই তারাবাজি থেকে শুরু করে রকেট থেকে শুরু করে এত পরিমাণ বাজি এবছর বিক্রি হচ্ছে, সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে আসলে এই বাজি, যেটা মানে বাজির শেষ কথা হলো চম্পাহাটি, যেটা আমরা ছোট থেকে শুনেছি আর এসেছিও, আর তোমাদেরও দেখিয়েছি, আগের বছর তোমাদের এই ভিডিও দেখিয়েছি। তা তোমাদের এই ভিডিও বা এই আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও। তা আমরা খুবই আনন্দ থাকবো যে আমার দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখছে। তা এই আমরা দোকানটা আসলাম, এই দাদার দোকানে কি কি মাল পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখো। আশা করি আমার ভিডিও তোমাদের কাছে একটু তোমার দেখালাম। তাই এটা একটা রেপুটেড দোকান বলতে ব্র্যান্ডেড বাজি। যারা মনে করো যে শব্দবাজি থেকে দূরে থাকতে এই দাদার দোকান থেকে তোমরা নানা রকম বাজি কিনতে পারো। দাদার দোকানের নামটা কি দাদা? ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ। আর আপনার নাম কি দাদা? আমার নাম সোমনাথ সর্দার। আর আপনার ফোন নাম্বার যেটা, এটা কার্ডে দিয়ে আছে, এই কার্ডে যে ফোন নাম্বারটা। তা এখানে যে বাজিগুলো দেখতে হবে, মানে এবছর সবচেয়ে লেটেস্ট বাজি কি? প্রচুর রয়েছে, এই সময় খুব কাস্টমার আছে তো সব কিছু দেখানো সম্ভব নয়, এবং আমাদের গোডাউনে প্রচুর বাজি আছে। মোটামুটি কিরকম দাম? প্রচুর সেল আছে, এবার লোকাল সেল রয়েছে, কোম্পানির সেল রয়েছে, ব্র্যান্ডেড লোকাল সেল 120 টাকা থেকে স্টার্টিং রয়েছে। 120 টাকা থেকে। আর মোটামুটি যা বাজি সনির সেল রয়েছে 950 টাকা, 900 টাকা, এরকম সেল রয়েছে। সনির সেল আছে, মানে যেগুলো উপরে উঠলে মানে দেখার মতো থাকবে, দেখার মতো পাবে। তার 2025-এর যে এখন আইটেম আছে দেখে নিন। আর ভিতরে দেখতে পান পুরো আইটেমে ভর্তি। মানে দাদা যেটা বলছে যে কথার সঙ্গে কিন্তু তার দোকানে স্টক মানে সত্যি বেশি। আর এখন চলবে বাজারটা কতদিন চলবে? সারা বছর। মানে এখানে আসলে সারা বছরই বাজি পাওয়া যাবে। তা বন্ধুরা শুনতেই পেলেন, দাদা নিজেই বলে দিল সারা বছর এখানে বাজি পাওয়া যায়। তোমরা যদি দীপাবলি বা কালী পুজোর জন্য না, তোমরা যদি বিয়ে বাড়ি থেকে কোনো অনুষ্ঠানের জন্য বাজি কিনতে যাও, তোমরা এখানে চলে এসো। দাদার এই কার্ড আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের এদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার। তা তোমরা অবশ্যই কিন্তু দাদার দোকানে ভিজিট করো। তা কন্টিনিউ দেখতে থাকো। তাই দাদার দোকানের ভিতরে যা মানে আইটেম দেখছি, বাজির যে আইটেম, যারা বাজির লাভার, মানে কলকাতার তো সব রকম লাভার আছে, তবে বাজি ফাটাতে ভালোবাসে। তো বাজি লাভারের জন্য অবশ্যই তোমরা এই দাদার দোকানে এসো। আর দেখতেই পাচ্ছ আমি তোমাদের পুরো ভিডিও করে দেখালাম যে কত কালেকশন, মানে বাজির তো মানে শেষ নেই। এখন তো 2023-এ নতুন লেটেস্ট বাজি এসছে। তো দাদার দোকান থেকে তোমরা যদি পারচেস করো দামটা ঠিক নেবে। আর তারা বলেছে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আসো, তোমরা যদি নাম বলো, যা বিল হবে সেখান থেকে কমে নেবে। তা বন্ধুরা কন্টেন্ট দেখতে থাকো। বাজি বাজি বাজি
এরকম মানে মানে আলোর রসনায় যে দীপাবলিতে যে মানে এত পরিমাণ বাজি আমাদের কলকাতা শহরে ফাটবে আর এত সুন্দর মানুষ আনন্দ করবে, সেটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। তা বিভিন্ন দোকান, মেলায় তো প্রচুর দোকান করেছে এরা, মেলার জন্য এখানে দোকানগুলো করে, এদের পার্মানেন্ট দোকানও আছে, আর বাড়িতেও কিন্তু বন্ধুরা এরা এই বাজির ব্যবসা করে, বাজির তৈরি করে, সব রকম নিয়ে কিন্তু বন্ধুরা এদের সারা বছর এই বাজি নিয়েই চলে, যেটা মূল এদের মানে উৎস হলো বাজি। বাজি বিক্রি করে কিন্তু বন্ধুরা এদের সংসার চলে। তা বন্ধুরা এই ঘুরতে ঘুরতে তো মেলায় সত্যি বাজি তো বাজি, মানে ঘুরে ঘুরে বাজি দেখে সত্যি বন্ধুরা আগের বছর তো ভিডিও করেছি, এবছরও ভিডিও দিচ্ছি। তা বন্ধুরা এই দাদা আপনার এই বাজির দোকানটা মানে আপনার নাম কি দাদা? শুভঙ্কর সর্দার। শুভঙ্কর সর্দার। তাই বাজিটার ব্যবসা কত বছর ধরে করছেন? 5 বছর। 5 বছর। তা বাজার কেমন এবছর? বাজার কেমন? বাজার খুব ভালো, খুব ভালো, মানে মানে আগামীকাল যে বাজার আগেই বছরগুলো যাচ্ছে তার এবছর ভালো। তাই এখানে মোটামুটি এই যে বাজিগুলো, এটা কি বাজি দাদা? চটপটি। চটপটি, এর দাম কি আছে? 30 টাকা। 30 টাকা। কত পিস আছে? 10 পিস। 10 পিস 30 টাকা। আর এই চরকিগুলো 50 টাকা। 50 টাকা। কত পিস আছে? 10 পিস। 10 পিস। আর মোটামুটি সেল হচ্ছে তোমার 160 টাকা। সেল 160 টাকা। এটা উপরে কম, মানে ডবল শট। ডবল শট। তা বন্ধুরা ডবল শট সেল এই দাঁত দোকানে কিন্তু 160 টাকায়। দাদা তোমার ফোন নাম্বারটা কি? আমার যদি অডিয়েন্সরা আসে তোমার দোকানে, তোমার নাম আর ফোন নাম্বারটা বলো। আমার নাম শুভঙ্কর সর্দার, আমার ফোন নাম্বার 8972390747। তা বন্ধুরা তোমাকে দেখতেই পেলে দাদা ফোন নাম্বার দিয়ে দিল। দাদা আরেকটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার দর্শক বন্ধুরা এখানে আসে, তুমি দামটা একটু কম নেবে তো? অবশ্যই কম নেব। মানে যা বিল হবে তার থেকে কতটা কম নেবে? মিনিমাম তোমার অনেকটা, তোমার 10-20 টাকা তো কম নেবই নেবো। তা বন্ধুরা বলেই দিল দাদা, যা বিল হবে সেখান থেকে 10-20 টাকা, আর তারপরে ডিসকাউন্ট পেয়ে যাবে। তা এবার ইউনিক বাজি দাদা, এবছর ইউনিক বাজি মানে একটা ইউনিক বাজি কি আছে? বিড়ি বাজি। বিড়ি বাজি। এটা কোনটা দাদা? এইটা। তা বন্ধুরা এবার কিন্তু বিড়ি বাজি মোটামুটি সব স্টলেই দেখছি, মানে বাজবেও ভালো আর বাচ্চাদের একটু এন্টারটেনমেন্টও লাগবে। তা বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলি যে দাম কিন্তু রিজনেবল পাবে। এই চাম্পাহাটি বাজি মার্কেটে আসলে কিন্তু তোমরা, যেটা কলকাতা শহরে বা ওর মানে আশেপাশে যেগুলো বাজির দোকানগুলো, ওরা কিন্তু এখান থেকে বাজি কিনে নিয়ে গিয়ে কিন্তু ওখানে বেশি দামে বেচে। তা সবারই ব্যবসা, এটা ব্যবসার কারণ ক্ষতি করবো না। তা এখানে আসলে তোমরা একটু টাইম নিয়ে বা ট্রেন লাইনে এসো বা 2-4 টাকা নিয়ে আসো, তোমাদের কিন্তু বাজি কিনে পড়তে হয়ে যাবে। এটা কন্টিনিউ দেখতে থাকেন বন্ধুরা। এই দাদার দোকানে এসে কিন্তু আমি নিজে পারচেস করছি। এটা হলো গ্রিন কি দাদা? গ্রিন ফুলঝুরি। গ্রিন ফুলঝুরি। তা 10cm ফুলঝুরি। 10cm ফুলঝুরি। তা এই দামটা কত দাদা? এটার দাম হচ্ছে 70 টাকা, আমি দাদার থেকে 10 টাকা কম নিচ্ছি, 60 টাকা। 60 টাকা নিচ্ছে। আর বন্ধু আর একটা কথা দাদা, আজকে আপনি ট্রেনে যাবো, যে এই ট্রেনে বা এনে আদার্স কোনো বাজি ধরবে না, শুধু চকলেট ছাড়া আপনি সব বাজি নিয়ে যেতে পারবেন। আর সেল ফেল সব এলাও আছে। চকলেট নিয়ে যেতে পারবেন। তা দাদা তো বলেই দিল। দাদা তোমাদের যদি এমনি কোনো যদি নেওয়ার পর যদি কোনো রিস্ক হয়, সেটা কি তোমরা ইয়ে করবে? মানে মেন ব্যাপার হচ্ছে আপনারা সব এখানে সব অনেক কাস্টমার আছে, ঠিক আছে, অনেক কাস্টমার আছে। এবার কোন পুলিশ কিরকম হয় সেটা তো আমরা বলতে পারবো না। ওর মনে যদি অন্য কিছু থাকে তো কেন বন্ধুরা একটা কথা সত্যি, যে এরা তো এইভাবে দোকান লাগিয়েছে, তো এরা তো বেচার জন্য দোকান লাগিয়েছে, সরকার পারমিশন দিচ্ছে বলে তো দোকান লাগিয়েছে। তা সরকারকে এটাই মানে আমার অভিযোগ কিছু না। শব্দবাজিতে আমি নিজেও মানে বিরোধিতা করি, শব্দবাজি আমি নিজেও পছন্দ করি না। কেন পরিবেশ বান্ধব যেগুলো ছেলেই, তা বাচ্চাদের জন্য এগুলো বেটার। ও দাদাদের লাইসেন্স আছে, কি চরণ সর্দার, দাদাদের লাইসেন্সও আছে। তাই দেখেই দিয়েছে সব নো স্মোকিং জোন, তারপর সরকার অনুমোদিত পরিবেশ বান্ধব আতশবাজি বিক্রেতা। তা বন্ধুরা দেখতেই পেলে এরা কিন্তু সরকারের কাছে পারমিশন নিয়ে কিন্তু এরা বাজি দিচ্ছে, তোমাদের অসুবিধা হবে না। শব্দবাজি কিন্তু বারবার বলছি, ট্রেন বাস বা তোমরা যে কোনো যাও, মানে শব্দবাজি কিন্তু তোমরা এলাও করো না। তা বন্ধুরা কন্ট্রোল দেখতে পাবো। এই চরকিও নিচ্ছি, আর নিচ্ছি হলো এই 10cm। তাই দুটো পারচেস করছি দাদার কাছ দিয়ে। তোমাদেরকে বলে আমি তো এখান থেকে বাজি কিনলাম, আমি কিন্তু 170 টাকা বাজি কিনে নিলাম। তা 170 টাকা এই বাজি দাদা, এই টাকাটা কাটুন। আর দাম কিন্তু রিজনেবল নিল, তোমরা আসলে কিন্তু দাম কমই নেবে বলেই দিয়েছে। তা কন্টিনিউ দেখতে থাকো।
তা বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে যতটা পাচ্ছি দোকানের নাম, তোমাদের ফোন নাম্বার বা তোমাদের উপরের যে ওদের মানে ওই নাম বা মানে দোকানের নাম প্লেট, ফোন নাম্বার তোমাদের দেখাচ্ছি। আর এই দোকানটা দেখছো, এটা হলো RK এন্টারপ্রাইজ, যেটা কিন্তু বন্ধুরা আমি আগের বার এখান থেকে কিন্তু বাজি কিনেছিলাম। তা আমার এক আঙ্কেল গেছিল, সে প্রচুর পরিমাণে বাজি কিনেছিল। আমরা গাড়ি করে গেছিলাম বলে তোমাদের গাড়ির পথটা দেখেছিলাম। এবার বন্ধুরা দেখালাম ট্রেন পথ। আর এই যে দোকানগুলো দেখছো, দোকানগুলো কিন্তু বন্ধুরা প্রতিটা দোকানে প্রচুর স্টক আর এত বাজি যে এখানে এসে মানে মানে আমরা ভাবি যে কলকাতা শহরে সবকিছু স্পেশাল কিছু আগে। হ্যাঁ, চম্পাটি হলো এই কারণে স্পেশাল, যেটা হলো বাজি, মানে এতই পরিমাণ বাজি এখানে বিক্রি হয়। আর এখানকার বিভিন্ন ঘরে মানে প্রচুর বাজি তৈরি হয় আর সারা বছর বন্ধুরা এখানে বাজির কেনা বেচা চলে। আর দেখতে পাচ্ছেন বাড়ির ছোট সদস্য, সেও কিন্তু এই বাজির দোকান নিয়ে বসে পড়েছে। তা বাজি আর বাজি মানে চারিদিকেই শুধু বাজির দোকান, টুবড়ি থেকে শুরু করে রং মশাল থেকে শুরু করে আরো ইউনিক নানা রকম বাজি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর আমার বউ এখান থেকে কিনছে হলো এই বিড়ি বাজি বা মানে ওয়ান্টেড বাজি, এরকম কিছু একটা কিনছে। দামটা কিন্তু বন্ধুরা অনেকটা রিজনেবল আছে, পড়ছে আমাদের 10 টাকা। আর এখানে বন্ধুরা ফানুস কিন্তু বন্ধুরা আমাদের এখানে 50 টাকা করে নেয়। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু এই দিদি ভাই 13 টাকা করে বেচছে। আর যদি লুজ নাও মানে দুটো নাও, তাহলে তোমার পড়বে হলো এক একটা 15 টাকা করে। তা দেখতেই পাচ্ছ প্রতিটা দোকানে মানুষের জমায়েত আর মানুষ এত পরিমাণ বাজি কিনছে। আর এই দিদি ভাই দোকানে লুজ চরকি, মানে এই যে দেখতে পাচ্ছ যে মেটেরিয়াল গুলো, এগুলো কিন্তু বন্ধুরা একদম হ্যান্ডমেড, মানে বাড়িতে তৈরি। আর এই দিদি বা বাড়ির প্রতিটা সদস্য মিলে কিন্তু এখানে মানে দোকান লাগায়। আর এই যে দেখছো পুরো এরিয়াটাই কিন্তু বাজি। তা তোমাদের মানে এইটুখানি আইডিয়া দিচ্ছি, বা তোমরা যদি এখানে এসে বাজি কিনে তোমরা ঠকবে না, একটু টাইম লাগবে। তা তোমরা ট্রেন করে এসে মানে এখানে এসে অবশ্যই তোমরা বাজি কেনো। আর আগামী দিন এই 2 দিন তো এখনো বাকি আছে, তা তোমরা আর চটজলদি চলে এসো এই বাজি কিনতে। চম্পাহাটির এই বাজি মার্কেট প্রতি বছর যে পরিমাণ বিক্রি তা এক দোকানদার বলেই দিল, এবছর আরো বিক্রি। তা মানুষ তো দেখতেই পাচ্ছ কি উন্মাদনা নিয়ে এখানে বাজি কিনতে, বা বেশি ইয়াং ছেলেদের ভিড়, তারা আসছে। বাড়ির মেয়েরাও কিন্তু এখানে দেখছি, অনেক মেয়েরাও কিন্তু এখানে যে বাজি কিনছে। আর এই যে দোকানগুলো দেখছো, এটা কিন্তু প্রতিটা বাজির দোকান। তোমরা একটু ঘুরে বার্গেনিং করে যে দেখে নেবে দামটা কি নিচ্ছে। আর তোমরা যদি বাল্ক নাও তা দামটা কমই পড়বে। তা আমার বউ এখান থেকে দুটো ফানুস কিনলো আর দামটা খুব অনেক রিজনেবল পেলাম। আর এই দোকানগুলো দেখছো, এই দোকানগুলো বন্ধুরা প্রচুর দাম কম। আর বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা রং মশাল কিনলাম, রং মশাল 5টার দাম পড়লো 50 টাকা। আর বন্ধুরা দামটা খুবই রিজনেবল। তোমরা যদি আসো এই চম্পাহাটিতে বাজি বাজারে এসে, তোমরা মানে যেটা কলকাতায় 500 টাকা বাজি কিনবে অল্প হবে, এটা কিন্তু বন্ধুরা 3 ডবল হয়ে যাবে। দামটা রিজনেবল আর মানও খুব ভালো। তোমরা বাইকে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে নিও। আর আগামী দিন তোমার সোমবার দিন কালী পুজো, ধুম ধামাকা বাজি ফাটাবে, কিন্তু কাউকে অসুবিধা করো না। আমি বারবার বলছি শব্দবাজি থেকে দূরে থাকো। আর আরেকটা জিনিস বন্ধুরা বলে রাখি, সেটা হলো অবলা জীব, যে ওই মানে ওই দিনকে কালী পূজার রাত বা দীপাবলি রাতে এই অবলা জীব যেগুলো রাস্তাঘাটে কুকুর বা ওরা কিন্তু এদের এই শব্দবাজিতে এদের খুব প্রবলেম হয়। তা বন্ধুরা আমি বাবা বলছি তোমরা বাজি ফাটাও, আমি না করবো না। বাজি সবাই ভালোবাসে, বাজি সবাই ফাটাক, এটা আমিও চাই। আমি নিজে বাজি ফাটাতে ভালোবাসি, কিন্তু শব্দবাজি না, এটা পরিবেশ বান্ধব যে বাজিগুলো হয় সেগুলোই ফাটাবো। আর আমরা এবার সবাই মিলে একটাই প্রতিজ্ঞা করি যে পরিবেশ দূষণ থেকে পরিবেশকে বাঁচিয়ে রাখবো। তা বন্ধুরা এই চম্পাহাটি এসে এখানকার যে বাজি বাজার ঘুরে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পারছি। আর যারা আমাদের ভিডিও দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও, পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও। আগামী দিন যা যা নতুন ভিডিও আসবে তোমাদেরকে কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা আজকে এখানে এই বাজির বাজার ভিডিও করে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম, দাম কত আর 2025 এবার বাজির দাম কত সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এই হলো বাজির কালেকশন, যে বাজিগুলো আমি কিনেছি। মানে দেখতেই পাচ্ছেন যে প্রতিটি বাজি আমি এখান থেকে কিনে তোমাদের ভিডিও করে দেখালাম, যে সত্যি আমিও কিন্তু বাজি কিনেছি। যে ফেক ভিডিও করে তোমাদেরকে বলবো যে তোমরা আসো, কিন্তু না বন্ধুরা, আমিও বাজি কিনেছি। এই হলো আমার বাজির কালেকশন। তা আগামী দিন যারা আসবে এখান থেকে বাজি কিনবে, তা সত্যি বন্ধু তোমরা ঠকবে না, এখানে দাম কমই পাবে। তা বন্ধুরা আমাদের এই চম্পাহাটি বাজির মার্কেটটা যে আমরা তোমাদের দেখালাম, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার কেমন লাগলো?
তো বন্ধুরা আমার তো ভালো লেগেছে, আর কালী পুজো তো চলেই এসেছে, সামনে সোমবার আর এই কটা দিন সময়, আর তোমরা তাড়াতাড়ি চলে আসো এখানে। বন্ধুরা আমার দর্শক বন্ধুদেরকে বলে দিলাম তোমরা এসো, আর বাড়ির দাম তোমাদেরকে জানিয়ে দিতে পারলাম। আর যারা যারা আমাদের নতুন ভিডিও দেখলে এরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ভালো ভালো ভিডিও আগামী দিন আরো ভালো ভালো ভিডিও তোমার জন্য আনবো। আর তোমরা ভালো থেকো, দীপাবলিতে খুব আনন্দ করো। আর বন্ধুরা একটাই কথা বলি, এই রসনাই, এই আলোর রসনাইতে সবাই মেতে ওঠো। দীপাবলি সবার ভালো কাটুক, আর হ্যাপি দীপাবলি। আর সবাই ভালো থাকবে, আর আমার মূল মন্ত্র যেটা, মুখে হাসি রেখো, সবাই ভালো থেকো। বন্ধুরা এখানেই রাখছি এই ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর সবাইকে বলবো তোমরাও পুজোতে, এই কালী পুজো আর দীপাবলিতে খুব আনন্দ করো। হ্যাপি দিওয়ালি, খুব ভালো থাকবে। তা বন্ধুরা টাটা, এখানেই রাখছি। আবার নেক্সট ভিডিও নিয়ে নতুন জায়গায় দেখা হবে। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিও।